ঘুমে তখন রাত্রি 1টা বাজে, চোখ মেলে দেখি বাবু, ছোটো বাবু শুয়ে আছে, মশার কামড়ে ছটফট করতেছে। আমি বললাম, এটুকু এটুকু মশারি ফেলা, হ্যাঁ থাক। আমি বাড়ি বাড়ালাম, বাড়ি সেই ঘর গেলাম, লাইট টাইট বন্ধ করিয়া, লাইট বন্ধ করিয়া বিছনায় বসে থাকলাম, গরমে তো থাকতে পারতেছি না। কিরেটুকু মশারি ফেলিস না, তুমি শো তো। তুমি তো শুয়ে আছো, তারপরে তুমি শুয়ে আছো আরো সময় কর, রাত্রি তখন 2টা বাজে, শুয়ে আসেন আরো সময় কয়, মানে ওই তো মানে ঘুমে আধা ঘুম, মানে ঘুম হয় নাই ঠিক মতো, আর কয়েক তুমি শো। আর দরজা খোলাই ছিল রাতে 1টা পর্যন্ত, দরজা দিয়ে আমি শুনলাম। তারপর ঘন্টাখানেক পর বাবু উঠিয়া কি খাইলো না খেলো ভগবান জানে। হ্যাঁ, আমরা যা খাইছি ওই তারপরে শুয়ে মোবাইল দেখা শুরু করলো রাত 3টে পর্যন্ত। মানে ও বাড়িতে পাহারা দেয়, রাত্রি 3টে দরজা খুলিয়ে থাকে, এদিকে ঘুমে ছটফট করতে, মশার কামড়ে একটা এদিক ওদিক ছটফট লাগাইছে, কিছুতেই ঠিক থাকে পারতেছে না, মশাই ফেলে না। থাক, তোর মতো 3টে আমার মতো এই ঘরেতে আসে দেখি এ বাবু ছটফট করতেছে, দরজাও দেখি খোলা, এবার ওই দরজা ঠেলা দেবো, ঠিক টের পায়। তারপরে ভালো করে দেখি না মোবাইল দেখতেছি, মশারি ফেলাই নাই, এটাও ওকে ছটফট দেখাচ্ছে। ও তো মশারি নিচে ছিল, আমি না উঠিয়ে দেখলাম না, সকালে যখন পূজা করি না দেখলাম যে মশারি, তখন মশারি ছিলই না, তখন ছিল না। তো ওরা জাগনা থাকতে আগে মশারি ফেলাবে নাকি? ঘুমন্ত অবস্থা মানুষ মশারি দিতে ফার্স্ট করে ওর চোখের ওই হ্যান্ডেল খান ওখানে পড়ছে, একেবারে এখান থেকে বিষে টেয়েছে। চোখের হ্যান্ডেল আছে না, চোখের হ্যান্ডেল আছে, তবে বন্ধুরা শুনতে পারেন চোখের হ্যান্ডেল আছে আমাদের। তাহলে তোমার বন্ধুকে বলতে হবে, মানে ওই যে শিবুদাকে বলতে হবে না, কি না শঙ্করদা, শিবু না শঙ্করদাকে বলতে হবে যে শঙ্করদা তোমাদের কি চৌকি বা খাটের হ্যান্ডেল আছে? আমাদের তো চৌকির হ্যান্ডেল আছে, আজকে আমাদের বাড়িতে এসো, এসে আমাদের চৌকির হ্যান্ডেলটা দেখে যাও, কীরকম হ্যান্ডেলটা মাথায় লেগেছে, কীরকম ব্যথা পেয়েছে, মানে ব্যথার যন্ত্রণা ছটফট করছে। তাহলে আজকে কি চৌকির হ্যান্ডেল, কি ভগবান, চৌকির হ্যান্ডেল। এখন সবাই যদি এসে দেখে পাড়ার লোক, কি রে সুস্মিতা তোদের বাড়ির নাকি চৌকির হ্যান্ডেল আছে, চৌকির হ্যান্ডেলটা দেখতে যাবো রে। চৌকির হ্যান্ডেল না সাইকেলের হ্যান্ডেল? চৌকির হ্যান্ডেল। কালকে আমি শাড়ি বিক্রি করলাম নাইটি। বন্ধুরা, আমি যে চাল ঝেড়েছিলাম সেই চালের এই যে আদা কোটা, এই আদা কোটা আপাতত বাগানের শশা নেই, তা যাই হোক এখন আবার বাজার থেকে আনতে হবে। আর দুধ দিয়ে এই দেশি মালভোগ কলা দিয়ে এই আদা কোটা সেই সুন্দর লাগে, খুব খেতে সেই টেস্টি। তোমরাও খেয়ে দেখবা, করবে বাড়িতে। আর আমার মেয়ে কী করছে, আমি শাড়ি নাইটি বিক্রি করার পরে ও আসি দেখি আদা কুটোগুলো একটা ঢোলার মধ্যে শুকাতে দিছে। আমি দেখে একটু অবাক হয়ে গেছি, আমার মেয়ে সব কিছু বোঝে। ওই একদিন যে বকা দিয়েছিলাম না, এর জন্য ও একদম টাইট হয়ে গেছে। আর কবে বন্ধুরা আমি এমন একটা জিনিস দেখাবো আজকে, এত সুন্দর জিনিস তোমরা কোথাও দেখেনি আমি, তবে চলো আমি দেখাচ্ছি, এত সুন্দর জিনিস।
দেখলে হাসতে হাসতে কি অবস্থা হবে। দেখছো এত সুন্দর, এত সুন্দর, এই যে হাত দেওয়া যায় এরকম ঘর উঠেছে। আমার হাজবেন্ড খালি ঝাড় দিতে জানে কিন্তু ঘরে চালা দিতে জানে না। দেখছো বন্ধুরা, এখানে বসে থাকবে, এই দেখো ফুটা, এখানে একটা প্লাস্টিক দিচ্ছে, এই পাশে জল পড়ে, এই পাশে জল পড়বে কিন্তু নাই, পেটের জুড়ে শেষ। আবার এখানে এগুলো প্লাস্টিক রেখে দিছে, আর এই টিনটা তবু একটু আছে মনে হয় দিছে। আর এইরকম করে মানুষ দেখ ঘর তৈরি করে, তবে বন্ধুরা জানো উনি পরিষ্কার রাখতে বেশি ভালোবাসে, এই ঘরটা দিতে পারবে না। আমাকে বলে তুমি কাজের লোক নাও, কাজের লোক নিয়ে ঘর তৈরি করো, আমি পাবো না, আমি তোমাকে এইভাবে সাধারণভাবে দিলাম। আমি বলি ঠিক আছে। উনি অবশ্য উনি কোনোদিন এইসব করে নেই। এক বাপের এক ছেলে, ওনার বাবা ছিল ডাক্তার, মানে সে কীরকম ডাক্তার, সেই রকম ডাক্তার ছিল, নাম করা ডাক্তার, ডাক্তারের ছেলে না, সেই জন্য একটু কিচ্ছু পারে না। তার ছেলের বউ আজকে আমার যদি শ্বশুর বেঁচে থাকলে হয় আমাকে ভিডিও করতে দেয় বন্ধুরা, আর তোমাদের সঙ্গেও এরকম, আর তোমরা এরকম করে কমেন্ট করতে পারো। তাই আর আমাকে তো এখন সেই ভালো লাগে যে কমেন্টগুলো আসে যখন আমি তখন। আর আমার মোবাইলে এই যে ব্লকে যে যে আমার সঙ্গে আছে তাদেরকে তো আমি পাশে পেয়ে এত ভালো লাগে বন্ধুরা, আর কি বলি, মনে হয় সামনাসামনি পড়লে চেয়ার টেয়ার নিয়ে বসে সেই রকম করতাম। আমি যে কবে দেখা পাবো, তাদের সঙ্গে একটু কথা বলতে পারবো, আমি এইটুকু আশা করি। আর আমার মেয়েটা কি, মা তুমি এগুলো কি স্বপ্ন দেখো? আমি কই আমার স্বপ্নটাই আসলে, আমি মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকি মা জানিস, তবে আমি যে স্বপ্নে নেমেছি দু একজনের সঙ্গে তো কথা বলতে পারবো। আমি এত বড় হতে চাই না, এতটুকু হতে চাই, তবে দু একজনের সঙ্গে আমি যদি কথা বলতে পারি আমার হৃদয়টা জুড়ে যাবে জানো বন্ধুরা। টাটা, আসি। তবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব দিবে, তোমরা আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। ঠিক আছে, আসি। আজকে গরম, প্রচণ্ড গরম, একটু এখানে তো ওর বাবার কাছে এসেছিলাম, এখন আমি বাড়ির দিকে রওনা হই।